মুরগির পায়খানা দেখেন, ছোট বাচ্চা 14 দিন বা 15 দিন বয়সের আগে দেখেন পায়খানার দ্বার কিন্তু মলদ্বার কিন্তু পায়খানা দ্বারা কি হয়, একবার লেগে থাকে। এটা গাম্বর হলে এরকম হয়, সালমোনেলা হলে এরকম হয়। বাচ্চাগুলো এভাবে করে যদি থাকে দেখেন কিভাবে, এই যে এইটা হচ্ছে, দেখেন ঘাড়গুলো মুরগি এভাবে পাখাগুলো ছেড়ে দেয়। তো পাখা মূলত ছেড়ে দেয় বিভিন্ন রোগের কারণে। শুধু পাখা ছেড়ে দিলেই আপনি মনে করতে হবে না যে এটা রানীক্ষেত বা গাম্বর, হ্যাঁ? পাখা ছেড়ে দিলেই এটা এই রোগ, এটা বলা যাবে না। পাখা ছেড়ে দেওয়া বা হচ্ছে চুপ করে বসে থাকা, খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া, এটা সব রোগের প্রাথমিক লক্ষণ। এর সুযোগে একটা কথা বলি, সেটি হচ্ছে যে মুরগিতে 5% মানে 4 থেকে 5% মর্টালিটি বা মৃত্যু হার সাধারণ একটা বিষয়। আপনার মুরগি 100টা আছে, 100টার মধ্যে মারা যাবে 5টা, এটাই স্বাভাবিক। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, যেমন টাইগার মুরগি, ফার্মি বা ব্রয়লার মুরগি যে সময় পালন করা হয় সেই সময়ের মধ্যে 5% মারা যাবে, এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা এবং স্বাভাবিক ব্যাপার স্যাপার। এটাকে কিন্তু মারা যায়। আপনার মুরগি মনে হয় আছে 50টা, যদি 5% যদি হয় তাহলে কি হলো, যদি 2টা বা 3টা মারা যায় ব্রয়লার মুরগি তাহলে এটা স্বাভাবিক। যখন 5%-এর উপরে যখন মর্টালিটি বা মৃত্যুর হার বাড়তে থাকবে তখন কিন্তু এটা সমস্যা। এই দেখেন মুরগি অসুস্থ বাচ্চাগুলো কি হয়, এক সাইডে দাঁড়িয়ে শ্বাস প্রশ্বাস নেয়। এখন আমরা এতক্ষণ দেখলাম যে মুরগিতে বেসিক্যালি কিছু কিছু লক্ষণ, যেগুলো আমরা কি কি লক্ষ্য করলাম, মুরগির ঘাড়ের লোমগুলো বা পালকগুলো খাড়া হয়ে থাকবে, মুরগির মাথা নিচু করে থাকবে, চোখ মুখ ফুলে যাবে, চোখে পানি আসবে, হ্যাঁ, বা মুরগিগুলো এক সাইডে গিয়ে চুপ করে বসে থাকবে। এবং অনেক সময় আমরা কি দেখছি, মুরগি হঠাৎ মারা গেলে তার যে ঝুঁটি এবং হচ্ছে লুতি, এটা কি হয়, কালো হয়ে যায়। এগুলো কিন্তু আপনারা কিন্তু খেয়াল করেন, কিন্তু আমি কিন্তু বলিনি যে ভাই এটা কোন রোগে আক্রান্ত, আমি কিন্তু জাস্ট 2-1টা রোগের কথা বলেছি। আপনারা শুধু খেয়াল করবেন যে মুরগিটার ফিজিক্যাল সাইন সিম্পটমটা কি, মানে কি দেখতে পাচ্ছেন, মুরগিটা কি চুপ করে আছে, শ্বাসকষ্ট হচ্ছে নাকি কেমন। এখন আমরা দেখবো পায়খানাগুলো কেমন হয়। এই যেটা বলছিলাম দেখেন, সাদা সবুজ, শুধু সবুজ, সবুজ সাদা এবং ফেনাযুক্ত, শুধু পানি এবং সাদা, মাটি কালার বা রক্ত কালার। এদের সাদা পানি, সাদা পানি, এদের সাদা, হালকা সাদা, সবুজের পরিমাণটা বেশি এবং পাতলা পায়খানা, শুধু পাতলা পায়খানা পানির মতন। এই যে মাটির মতন দেখেন, হ্যাঁ, গুড়ের মতন, তো গুড়ের মতন দেখেন। তো মোটামুটি এই ছিল আজকের এই ক্লাসটা। আমরা আজকের যে ক্লাসের যে অংশটুকু সেটা আজকে এইটুকুই। আমাদের আরও রোগবালাই কিছু অংশ আছে যেগুলো আমরা আরও অন্যান্য ক্লাসে অল্প অল্প করে শিখবো বা জানবো। এখন বেসিক যে জিনিসটা আপনারা জেনে রাখবেন, মানে মেইন যে জিনিসটা, সেটা হচ্ছে যে রোগবালাইয়ের ক্লাসের মধ্যে আপনারা প্রথম 2টা জিনিস আপনারা খেয়াল করবেন, 2টা, কিচ্ছু খেয়াল করার দরকার নেই। মুরগিটার সমস্যা কি, সমস্যাটা কি, জাস্ট এইটুকু আইডেন্টিফাই করবেন, সমস্যাটা কি। মুরগিটা কি চুপ করে বসে আছে, যদি বসে থাকে তাহলে 2 নম্বর ঘটনাটা লক্ষ্য করবেন, পায়খানাটা কেমন আর হলো শ্বাসটা কেমন। আমি আবারও বলছি, 2টা জিনিস লক্ষ্য করবেন। মুরগিটার অবস্থা কি, চুপ করে বসে আছে নাকি ঘোরাফেরা করতেছে। চুপ করে যদি বসে থাকে তাহলে পায়খানাটা কেমন, তার শ্বাস প্রশ্বাসটা কেমন। কারণ মুরগিটা যখন চুপ করে কোনো কোনাতে বসে থাকবে তাহলে স্বাভাবিকভাবে ভাই সে তো আর খাবার খাবে না, খাবার খাওয়া বন্ধ করে দিবে, চলাফেরা বন্ধ করে দিবে, এগুলো তো কমন জিনিস। খাবার খায় না ভাই, এটা সবারই সমস্যা। আপনার ভাই, আপনার জ্বর হলে কি আপনি কি খাবার খাবেন থালায় থালায়? আপনিও খাবেন না। তো কোনো সমস্যা হলে খাবার খাবে না, এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা। তো এই জন্য ওইগুলোকে আমি আলোচনা করব না, আলোচনা করতেছি 2টা ঘটনা। একটা হচ্ছে কি, যে মুরগিটার সমস্যা কি, চুপ করে বসে থাকলে দেখবেন যে পায়খানাটা কেমন, আর হচ্ছে স্বাস্থ্যের সমস্যা কেমন। এই জিনিসটা খালি খেয়াল করবেন। আরেকটা খেয়াল করবেন যে মুরগির চোখ মুখগুলো ফুলে গেছে কিনা, পানি আসছে কিনা, বা ঝুঁটি যেটা আছে সেটা কি সমস্যা। কারণ পায়খানা খেয়াল করলে আপনি তো বুঝতে পারবেন যে পাতলা পায়খানা করতেছে নাকি সবুজ নাকি হলুদ। এই যে পাতলা হলুদ সবুজ, এটার উপর ভিত্তি করে কিন্তু ট্রিটমেন্ট চলবে, হ্যাঁ, এই জন্য কিন্তু মেডিসিন ক্লাসে কিন্তু এটা লাগবে।
এই জিনিসগুলো আপনার খেয়াল যদি না করেন তাহলে মেডিসিন ক্লাসে কিন্তু বুঝতে পারবেন না। আমি কিন্তু বলে দিব সেখানে যে শ্বাসতন্ত্রতে যদি কোনো আক্রমণ হয় কী মেডিসিন দিবেন, পরিপাকতন্ত্রের সমস্যা হলে কী মেডিসিন হবে, স্নায়ুতন্ত্রের সমস্যা হলে কী মেডিসিন দিবেন, কিডনির বা লিভারের সমস্যা হলে কী ওষুধ দিবেন। তো ভাই আপনি যদি রোগবালাই সম্পর্কে রোগের ধারণাই যদি না থাকে, রোগ ধারণা বলতে কি? আপনি বুঝতে পারতেছেন যে মুরগিটা কী কালারের পায়খানা করলো বা তার মুরগির শ্বাসতন্ত্রের সমস্যা আছে কিনা, এই জিনিসগুলো ধরতে না পারলে তো আপনি তো ট্রিটমেন্ট করতে পারবেন না। তো এই জিনিসগুলো আপনারা একটু খুব মনোযোগ সহকারে আপনারা শিখবেন। আর বাকি যে বিষয়গুলো রানীক্ষেতের ভাই লক্ষণ কি, গাম্বুরো লক্ষণ, ভাই আপনি কি ডাক্তার নাকি? হ্যাঁ, ইনফেকশাস ব্রঙ্কাইটিসের লক্ষণ কি? হ্যাঁ, আপনারা যারা স্মার্ট খামারি হবেন, অ্যাডভান্স লেভেলে যারা চিন্তা করবেন, আপনারা আমার সাথে তখন যোগাযোগ করবেন। কারণ আমি শুরুতে বলছিলাম যে এই ট্রেনিংগুলো হচ্ছে বেসিক লেভেলের ট্রেনিং। হ্যাঁ, অ্যাডভান্স লেভেলে যখন কোনো কিছু হবে, অ্যাডভান্স লেভেলে যদি কোনো কিছু হয়, তখন অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। সেখানে কিন্তু হাই থট বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। হাই থট বলতে কি? তখন একবারে স্পেসিফিক, এই স্পেসিফিক একবার সুনির্দিষ্ট রানীক্ষেতের 14 গোষ্ঠী নিয়ে আলোচনা হবে। এপিডিমিওলজি, কজেস, ট্রিটমেন্ট, তারপর হচ্ছে আপনার তার মর্টালিটি, হ্যাঁ, তারপর হচ্ছে প্রগনোসিস, ট্রিটমেন্ট, সব কিছুই আলোচনা হবে সেখানে। মানে পুরো এক্কেবারে, হ্যাঁ, মাইক্রোস্কোপিক সিমটম, পোস্টমর্টম, তারপর হচ্ছে এমনিতে ফিজিক্যাল সাইন সিমটম সব কিছু আলোচনা হবে। তো ওইগুলো তো ভাই অ্যাডভান্স লেভেলের, হ্যাঁ, ওইগুলো সবার জন্য না। আমরা যারা সাধারণ খামারে আছি আমরা কি খেয়াল করবো যে মুরগির পায়খানাটা কেমন, ভাই সবুজ এবং সাদা করতেছে, ডেটস এনাফ। আর স্বাস্থ্যতে কোনো সমস্যা আছে? হ্যাঁ, মুরগিটা ঘর করে, কখন? রাত্রে। ওকে, দেখেন তো যে তার এটা দেখেন, পায়ের কালারটা দেখেন তো কী অবস্থা হয়েছে, রক্ত আছে কি নাই? না ভাই রক্ত নাই। চামড়াতে কী অবস্থা দেখেন তো, কিছুই নাই। তাহলে আপনি বুঝে নেবেন যে মুরগিটা অসুস্থ, হ্যাঁ, এবং সেটা এই ট্রিটমেন্ট করতে হবে সেটা শিখিয়ে দেবে। মুরগিতে কড়ায় যা হয়েছে আপনি বুক ফুলে বলে বলাচ্ছেন, আপনি কি ডাক্তার নাকি?